গোসবা কদে লাইন উঠে তুই বের করে মজবুত দিয়া পড়িব ইতে লকে কাম বেখা তো লকে কাম উতেরে নাটটা ডিডে কেন খম দি ইতেরে ফুল ফেলাস দি মুসুরা পড়িব দে জি চৌর বরগ চৌর কি নজরে কো রং উঠিয়ে জি চৌর বরগ চৌর কি नजरे को रंग उठिए अब दालू उनको कर दिया पिराना पीर ने एने सीबी दरन दरे ना फड़र करी लाइन गला दी एदुर तो भाई नमाती दोई मात बुल नहीं सके नहीं बे ता अहमद बदबी बेर प्रश्न कर दे ओडा सोलामाइन तू आसन ना खदारा तेर बाइन टेंसारे दिए तो गौसबा रहमतुल्लाह अलैहि उना जन्म हलो जिलाনত खड़ा जिलानटा हलो फारसेर मध्य জিলান উনার জন্মস্থান উনি যখন নিজামিয়া মাদ্রাসার মধ্যে গ্রাম থেকে যখন নিজামিয়া মাদ্রাসা সিটির মধ্যে উনি যখন ইলম শিখতে যাচ্ছেন গ্রামের যা পড়া ছিল ইলম ছিল গৌসবাক বলতেছেন এগুলো আমার হাসিল হয়ে গেছে এখন আমি উচ্চ পর্যায়ে ইলম শিখব কোরআন ও হাদিসের দামি দামি ইলম আমি আহরণ করব তখন মাকে বলতে লাগলো রে মা আমাকে একটু সুযোগ দেন আমি একটু নিজামিয়া মাদ্রাসায় গিয়ে একটু আমার নানা জানের ইলমগুলো কলবে ঢুকাইনি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ইলম ইলমের দাম ইলমের সম্মান তো কৌসবাক রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই টাইমের মধ্যে বয়স চলতেছে 78 বছর কয় বছর 78 বছর জড়িয়ে ধরল বুকে উম্মুল খায়র ফাতেমা বাবা আমার বয়স 78 বছর চলতেছে তোমার বয়স 18 বছর চলতেছে তুমি যদি এই টাইমে নিজামিয়া মাদ্রাসায় চলে যাও প্রায় 300 থেকে 700 কিলোমিটার দূরে আমি একলা কিভাবে থাকবো তোমার আব্বাজান সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করেছেন আমি কিভাবে থাকবো গৌসবাক রহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে জড়িয়ে ধরলেন মহব্বত করে ওরে মা তুমি জানো কিনা জানি না আমার রাসূল পাক আমার নানা জান বলেছেন যার একটা ছেলে নায়েব রাসূল হবে যার একটা ছেলে হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম হবে কিয়ামতের দিন উনার বাবাকে বলে সোনালী তাজ পরিয়ে আল্লাহ ময়দানে মাহশরে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাইবেন মা তুমি কি চাও না আমার আব্বা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা সোনালী তাজ পরাক আল্লাহ তাজটার দাম কত জানেন মা গোটা পৃথিবী এক পাল্লা দিলে ওই তাজটার দাম বাড়ি থাকবে জোরে বলেন আর একটু আওয়াজ করেন তাইলে আসেন মা শুধু তাই না আপনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবেন এটা হলো বড় নিয়ামত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ছেলে যখন ইলম শিখার জন্য পাগল হয়ে গেল তাইলে আর ধরে রাখার কোনো সুযোগ নাই বাবা চলে যাও যাও যাওয়ার ইজাজত দিলেন আপনারা সবাই জানেন কিছু স্বর্ণ পাঞ্জাবির মধ্যে মা সিলাই দিলেন বাবা চলে যাও কিন্তু একজন না দুইজন আমার উম্মুল খায়র ফাতেমা বলে তুমি বাবা ছোট ছেলে গ্রাম থেকে যে নিজামিয়া মাদ্রাসা প্রায় 300 থেকে 700 কিলোমিটার দূরে এত দূরে যে যাবে তোমাকে যে নিয়ে যাবে এরকম তো কেউ নাই তোমার সঙ্গে কে যাবে মা কেউ যেতে হবে না খবর পেয়েছি একজন ব্যবসায়ী কাফেলা এই গ্রাম থেকে সিটির মধ্যে যাচ্ছে প্রায় 40 জনের উপরে হবে মা আমি তাদের কাফেলার ভিতরে যদি ঢুকে যাই আমি সেখান থেকে ডাইরেক্ট বগদাদের নিজামিয়া মাদ্রাসায় পৌঁছে যাব তাদের ব্যবসায় তারা চলে যাবে আমি মাদ্রাসায় চলে যাব উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ইলম শিখে তারপর আমি ঘরে আসব সুবহানাল্লাহ ইলমের কদর মা এ দোয়া করে দিলেন ইজ্জত করে দিলেন যাও বাবা কিন্তু দুঃখের বিষয় চোখের পানি ঝরে দিলেন মা মা বড় দয়া মা বড় মায়াদার গৌসবাক রহমাতুল্লাহ আলাইহি নিজামিয়া মাদ্রাসা যার হইলাম দেখে হড়ে
প্রায় 40 জনের অধিক ব্যবসায়ী ভাইয়া হবে কিন্তু হুজুর তা না তো নন আইনা মূল কথা হইছে তো বরফিসা হুজুর দলিবে ঢুকি হ দলিবে তো ব্যবসায়ী মানুষ ইতারা হতে বাবা তুই কোন এত সুন্দর ছেলে আবার আল্লাহ রাতে বানাই তুই কোন খোদা বাজান আই যাইতে নিজামি আমাদের পরিবেলে আলম শিখি ফেললি তো ওনার কাফেলা বড় আছে এখানে ঢুকে গেলাম দে বাড়ি তো এটা তো বহুত দূরে তইলে গৌসবাগ হদে ওই ব্যবসায়ী মানুষ অলগত তইলে আর কোনো চিন্তা নাই আর লগে তাকো তোতে কিছু কিনিয়ে রাখা হইতো না আর 40 জন ব্যবসায়ী যা খাইম তোরও তা খাবাইম বড় করে খাও উন খাবার দেন তার আর নসিবে খুলি গই দে এই যে কোন নেই ওলি আল্লাহ লো বাজিলেই বেন নসিবে খুলি যায় ঠিক না কম বড় করে খাও না খুলি যায় আচ্ছা লাভে লোয়া বাদ না লাভে কে ফলো হইব না এই যে কোন নেই আর বাজার শাহজাহান শাহ রহমতুল্লাহ মাজারত উনকো টিয়া জগৎ না না হতু না এর খনেদার এটা আর দেন না একজনের দেন না কিন্তু অত যে বেড়ে শুইলো ইয়ে কি নারা দিতে বাধ্য হয়ে গেল এসে মানা করলো এটা জগ মাঠ ফুরে গিয়ে যাইতে দিলাম বেগুন মহিষ হত্তর মহিষ উনি একমাত্র সুন্নি হল নসিবুল যাই তো আরই দিয়ে দি সুন্নি হল আল্লাহর ওলি হল নুরুন নবিলে ফানো হইয়ে ইবেলে গোড়া দুনিয়া ফানো হইয়ে বড় করে খাও না বেলে গোড়া দুনিয়া কি হইয়ে ফানো হইয়ে তাহলে শেরে বাংলা সবজুর ওরজলদি 2 তারিখ ইয়ান হইছে 3 তারিখ 3 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসুল আজম মজনদারি জিন্দাবাদ চাইন জয় সিরপুর জিন্দাবাদ চাইন জয় সিরপুর জিন্দাবাদ আরিটা জিন্দাবাদ जो बहुत কিছু জানিস দেই দে আমি যে নারা তাকবীর তো নারী কে না ভারাবই বলি देख ना जो ठाने तेरी गोश्ते थे हाँ मुझे यार बाहर आ जाए ना बोली ले बहुत जंगा तो नारा तकबीर बाद ही ध्यान न जाए दूर था मुझे तो ले ये ना बेला जाते ठीक है से तो ले अल्लाह तारा को बोल करेगी ठीक नहीं तो ले आयोन मुल्ज़िनी जो ताई डॉलर दिखे ना ऐसे खाना ব্যবসায়ী দাও খানা কি দাও টিয়া বুঝে আসো তো বাবা তোমাতে কিছু কিনিয়ে রাখা হবে তো না যা আর গাইম তা তোমারে খাবাইও বরফি সাহেব হুজুর কথা রে এলম শিখতে গেল দে ফটো দিয়ে ইজ্জত বাড়ে বড় করে খাও কাম বড় করে খাও আসা আসা এলম শিখতে গেল তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত বলুন না কেন বলুন না আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ সিরকুট শরীফ গেই গই কিন্তু জামিয়া দিকেই দেন আর এলাকার নেজাতের কারখানা দিকেই গই এই যে কোনা ঠিক না কাম বড় নেজাতে কারখানা দিকে ওলি আল্লাহর নিয়ামতি বড় ডাউন জিনিস ওনারা বহুত হুজুর হলো তুলুন যাইতে যাইতে বহুত দূরে গেই গই মরু এলাকা দুয়াবার মধ্যখান দিয়ে যাব দেরি এত তো সোট ডাকাইতের খাম বেশি এই যখন নেই সোট ডাকাইতে এখন কিন্তু প্রায় সোট ডাকাইতে আগে তো কমে গিয়ে গই কারণ আমি বেগুন রাজনীতিকে ঢুকে গিয়ে গই ওদের তো না এটা চুরি করলে আর লাভ বেশি এলে এখন সোর প্রায় কম লোড গাড়ে তখন এটা চুরি করেন তুন এটা চুরি করলে এত এরকম জেলত গেলে দামও বাড়িব মালও বাড়িব এলে সোর কমে গিয়ে গেল কিন্তু জাঙ্গাত গলে গিয়ে গই সোর এটা লাইসেন্স ছাড়া চুরি করলে আরো সোটটা আইব আর ওটা চুরি করলে নেতাটা আইব বাঘ হয়ে গিয়ে এখন ওই বরফি সাহেব জান না এসে খাওয়ার নেই গলে দুইবারের মধ্যখান তারা কাফেলাত আসলে 40-42 জন মাথান্তর কিন্তু ডাকাই জীবী ধরে গিয়ে দলিবে 60 জন খজন খজন এটা সত্তাজীবী আছিল ইবান নাম আছিল আহমদ বদবি আহমদ ডাকাই সত্তা বড় মজবুত আছিল মোসর টাঙ্গি টাঙ্গি ঠিক আছিল দরও আছিল আহমদ বদবি
ইবে একান বড়মিকে ফাত্তরত বলে বই লই গোসবা গাওয়া দিতে কাম বড় ফাত্তরত কি তো সদস্য 59 জন আছে দিতার রহদ কাফেলা গমন হদ ব্যবসায়ী আইয়ের সাথে জিয়ান ফস এনে দেরি নাই উনার গরিব নাই বেগুন তো কি আছে ব্যবসায়ী তো টিয়া পয়সা আসলে ফেলো লইরে বেগুন আসাম দিয়ানি জমা কর বেগুন আসাম দিয়ানি জমা কর আয় তারা হু গরি ব্যবসায়ী হইলে 40 জন ইতার হইলে 60 জন ওসিবিলি লেভেলে দাতুন জিয়ান বারে লেভেলার নদিলে জাপটাই লেভেলার নদিলে ফিড়িয়ে লেভেলার নীতি 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 বেগুন ঢাকায় সর্দারের সামনে দিয়ে আহমদ বদবির সামনে দিয়ে লাখের সামনে দিয়ে যেতে লাখের তো গৌসবাগ রহমতুল্লাহ আলাই 18 বছর বয়স চলে যাতে না জামিয়া মাদ্রাসা এলম শিখি ফেললাই ইয়াদা মাজ্জাত বাক্য ফজাত বাজি নিয়ে গই এই যে ঘর নি গৌসবাগ রহমতুল্লাহ আলাই বলে আত্তান বড়িয়ে রে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ওদের জীবনত তো বহুত কিছু দেইলাম ঢাকাইতো না দেখি আজ তারা কানা খান্ড মিন্টুন চায়নি শেষ পর্যায়ে কি করা পরে তারপর কান সিদ্ধান্ত লই দেরি বড় করে খান আর কানা বারাত ফেতে তো এই যে দুলাইত না মই আবাজ যে ভয় বেলিতে লাগে এই যে আবাজ ভয় বেদে টাইমে বেনওয়াই তো লাইতে 2টা বাজে বল কালা চললে দে এসপিআর ডেট গিয়ে দিলে বুড়া মানুষ এটা শেয়ার তুন সাত দোয়ান তুন খদ মার খদ টাঙি আরেকজনের খান্দর উদ্দি তুললে লাইতে 2টা বলোই না কেন গোল কই দে টুলু তুন জিতই এটা কেন মাতি বললে ওই তক তক আন্না মাইতো তক না বাতের টাইমত গলে ইতে জামিলে না করো বই থাকো এখন মূল জিনিস জানো না কেলারি না ফলে খেয়াল করো ওই তক সর্দার বইল এই দেখো বললাম তো ফাত্তর সর্দারের নাম আহমদ বুদবি কি নাম বললাম আহমদ এবার দরা করে বেশি লেভেল লইয়ে ফেলে ইয়ে ভিডিও লইয়ে লই বেগুন জমা করি তার সামনে লিখি মোটামুটি কি আর বাত না আমাদের বেগুন তুলে ফেলি বাকি আছে তো একজনই নাম কৌসবা সুবহানাল্লাহ বারফিন সাহেব বয়সও ছোট আট বড়িয়ে রেতিয়ে লইয়ে চেহারা মুবারক করলে সুন্দর জবানে ভাগ করলে সুন্দর হতাও সুন্দর ওগো সিয়ন মিকে সিপসিপে মিকে ডাকাই এটা বেগুন কি মোড়া না এটা কোন আজকের আওয়াজে দিতে রে এটা গলাইলে হইতো ফারাদ না চলে এটা গলাই ফেলে দেই তেল গায়ের বড় বারফিন সাহেবের জিজ্ঞাসা করে কিছু আছে না তো গৌসবাকে তাতে কেন শানিয়ে গেছে আছে লবিনে ইতে বলে কেসিতে গই ওলি আল্লাহ ডাকিবের ভিতর লাগি যে গিতো বড় করে খানা আছে লবিনে আছে আছে ইতে সিয়ন হইলো কত না ফুয়া ছোড়ো ডরে হই দে দেশো ফুয়া ছোড়ো ডরে হই তো দুর্গর কিন্তু খতান কত বড় সুন্দর লাগে ফুয়ার খতান বড় এই যে যাক সর্বশেষ আহমদ বদবি কত লেভেলে না কদাই সিন নাগাদ গো ফুয়াছো ওই ফাত্তরের রুদি কিছু লইবেলাই বুঝার লইবে দেন ফুয়ারে এনে হঠাৎ মাথায় বাদে ইবের বাসা জিয়ান হইব আতলা দে নুজর বড় করে খানা ঢাকাই সর্দার রাতিকে চোখেই গই খোদাই ওড সেরাতে বেশি সুন্দর আল্লাহ রাতে বানাই এলে সুন্দর বাবা গোসবাগের ডাকে দে বাবা একটু এদিকে আসো কিছু লইবেলাই ডাকে দেন এই মহব্বতে যা লোয়ার তো যা লোয়া লইবেলে ইবের মাথা দি এনে ফল কবজা দি বাবা এদিকে আসো গোসবাগ রহমতুল্লাহ আল্লাহর খানা খতাই আনবাইজি গোসবাগের তা দিকে গোসা গই এ তুন্ডাং মারত দে খোদা আপনি যে আমাকে এদিকে আসো এটা আর বলিও না ওনার নাম আব্দুল কাদের ওনার নাম আব্দুল কাদের আব্দুল কাদেরের ডাকে মানুষ আসে দেয় ও কারো ডাকে যায় না জেলে মানুষ এলে জোয়া ফেরিয়া ভাই মেডি জেলে কোথা লইলে ইবের ডাকে মানুষ আইয়ে দেবে কে ডাকে না যায়
সর্দারের মাথা ধরিয়ে না লস্করি কইল খতাবর খরা লস্করি কইল খতাবর খরা আহমদ বদবি চিন্তা করার দে এদু আমি তুমি টিয়া পয়সা লই ফেলে দিলে আঁতে বইটা তুন উড়ানো পারে সর্দারি টিকি থেকে কিন্তু এই ফুয়াইবে কইল দে ইভেন্টটাকে মানুষ আইয়ে দেবে কেয়ার ডাকে এখন যদি ফুয়াইবের হাতে যদি আমি ফেল যাই গই চলে আর সর্দারি আছে গিয়ে গই ঢাকাই সর্দারে বাবার দে এই ফুয়ারা তো যদি আমি আজি কি যাই আর তো যদি কেজা পরে তাহলে আর সর্দারি এই ফুয়া যদি কানিন না পারি 59 জন আর কোনো সাইল হয়ে যেত আর সর্দার রাজে ক্ষমতা দুর্গ ফুয়াই কি ইবের ডাকে মানুষ আইয়ে দে কেয়ার ডাকে সর্দারের সেরা শুরু আগুন বিকে লালে গিয়ে গই এই ফুয়ারা কি হয়ে গেলে এদিকে আসো আর একখানা ডিগ্রি খরা বাড়াই দে এদিকে আসো কত সর্দার আপনার মনে হয় বুঝাত ভুল হয়েছে ওর ডাকে মানুষ আসে দে ও কারো ডাকে যায় না খরা নয় যতই তের্গ খরই যারগো এত গৌসবাগের বাসা খরই যারগো গৌসবাগ মোটামুটি জায়গা তুই এসে হ না কিন্তু সর্দার উঠি বোধে অলি আল্লাহ উঠে এলা গৌসবাগের জীবনের মধ্যে লেখাই না আছে বাহাজাতুল আসরার কিতাব গৌসবাগ কথা আর বসে নাই কোনোদিন লাজাবাসার দুয়ারে ন যাই লাজাবাসার তো যদি প্রয়োজন হয় আই গৌসবাগের দরজা তাইছে আল্লাহ যদি আরে কবুল করি তাকে আর দরজা লাজাবাসা আইবো গৌসবাগের মূলবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আরে কবুল করি তাকে আর দুয়ারও লাজাবাসা আর গৌসবান্ডারির দরবার না জানে কত লাজা কত শিয়ানা মানুষ আর বাজান শাহজাহান সার মাথার নয় না এসে কর নেই আ পরিবুলে কারণ ইবে দুনিয়া ওয়ালা ইবে আল্লাহ ওয়ালা আসমান জমিন ব্যবধান ঠিক নে এখন কি করিল ইয়া সর্দার তুড়ো না পর গৌসবাগ তো নয় এর ছোট ফুয়া কিন্তু নলরে সর্দারের সেরা আগুন বিকে লালে গিয়ে উড়িল উড়ি যাইয়ে রে নয় লেখা ওদের কিল্লে আসতাম দরকার তোমার ফিরকে না আর ফিরকে আর না আর খামে রাস্তা তুমি চুদ গিল্লে আবাজি তুমি কিছু লইবেলে ডাকি না কা মহব্বতে ডাকি দিয়ে দি তুই আর বড়ে তুই তুলি যায় কিছু আছে না গৌসবাগ কথা আছে তো কত বার করো কত তোয়াইলো বার করো তোয়াইলো কিন্তু কেয়ার কাজাত না দে সর্দারে ये डीटी বাজাই দিলে সর্দার কুবাতাইও ভাই তো আইনা বা গৌসবাগ নিজের আতে কুলি এর দিবে দে ধর তো যাতে কোন লোভ হইয়ে দল লইছে 40 স্বর্ণ মুদ্রা মতান্তর বাবা না এমন লই বেলাই তোমার এলে করকি দেন একখানা কথা কই বেলে ডাকি দে তুই আনলো মিষ্টি কথা কোনো দরকার নাই তো দুয়া মানুষের খালাস করে দি আর তুই আসান করে না কোনো প্রয়োজন না এই মায়া মমতার দরকার নাই তো আচ্ছা তোমার যে স্বর্ণ উন্দি ফেলে লিয়ে তোমার ওনাই লইতাম না নাই কইলে তো চুপি যাইতো আই 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 আহমদ বদবি সর্দার কি কইলে মিথ্যাটা তোমার বংশে আমার বংশ নয় মিশেই বে তোমার বংশ আর বংশ ন সর্দার খুশি হই না হতা আগুন ভিতরে লাগে না এসে হন নেই মা বাবা এত করে হল দে বালা নইলাম খারাপ হয়ে গেলাম গই দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালা হইয়ে আর বরবাদ হয়ে গই গই বাজি আজি বেশি খুশি লাগে বেশি শান্তি লাগে একখানা সিনাত বাজো অন্তর্গান হইলে একখানা ঠান্ডা করি বরফি সাহুজুর কদে কিয়ত বাজো খনকত ঢাকাই সর্দার আহমদ বদবি কদে খড়ে বাজো গৌসবাগ কদে ইলদি পুরা লাইন কারণ ইয়ান সিনা নো ইয়ান ডাইরেক্ট মদিনার লো সম্পর্ক ইয়ানত বাজিলে মানুষ পরিবর্তন দেয় ইয়ানত বাজিলে মানুষ তকদির পরিবর্তন হয় ইয়ানত বাজিলে ডাইরেক্ট নবী পর্যন্ত পৌঁছে যায় বড় করে কম ঢাকায় সর্দার টাপ করে ধরে ফেলি ধরিয়ে না निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी अस्सलाम
ঢাকায় সর্দার যেতে মহব্বত করি দরিয়ে লাইন গলাই না আচ্ছা কর নেই এক কলাইনে ভাই পরিষ্কার এক কলাইনে গেলি সর্দারের লইতো স্যার মগল লরিবে সুযোগ তার সিও নইল লাইন আছে তো তার সিও নইল যত শক্ত মানুষ খাইবে তার তো লাইন ফোয়াজও দেয় না লাইন তো মজবুত বড় করে হনস দম করি লাইন সারে দি যা যাগো গোসবা জাগো হইতে ঢাকাই সর্দার আহমদ বদবই গেঁড়ি ফিরে রগদটা যাতে জিয়ান লইও যা তাড়াতাড়ি দিবেলা যাতুন জিয়ান যেভাবে লইও জিনিস তাড়াতাড়ি এসে কন নি এবারে ভিডিও ইয়ে না এবারে ওখানে মারিকে না দেখা গিয়ে না কিছু করতে দেখা গিয়ে না শুধু বাজ্যে দে তো যতটুকু ঢাকাই দলের ৬০ জন মানুষ আছে তো সর্দার 1 2 আছে তো এসে কন নি একজনের ফরজ একজনের সর্দারি করি লাইন চেইন অফ কমান্ড আছে তো সেকেন্ড গতি এই ও আহমদ বদবি তুই আজিলে বইডিয়া তোড়া গিয়া ইডো হাতরত আরা কষ্ট করিল ওই দে তোর কোনো মাথা লরগে নি আরা দুই জিনিস লইরে ঠালাই দে দিয়া গো তুই ন ল মিন্ন তারা তই দে তুই গো ফল না জাজি করি যে মালবেরব দিবিলে তে কই তোর মাথা কোনো লরগে না আহমদ বদবি ওকে তোরা এনে বুঝাই ফর আইতে তেমন তুই বাজিছা তোরা না এনে বুঝাই ফর আইতে তেমন তুই বাজিছা ভয় গেল তা আহমদ বদবি ওকে দিন কি ফার হইয়া না পর্বত হইয়া না কারণ দৈর্ঘ্য দেয় না এসে কার নেই এনে দরর কত দেয় না তাসিয়ন লিখা যেদিন ধর না নামাতি বইতে এবে দে তোমার কেউ মহব্বত করি বদ্দা কই দৈর্ঘ্য দিতে রো কদ্দা করি ফেলে এনে ছোড়লা দেয় না আর দেরি ন করা ভাই সেখানে বিয়ে হনা হবে যাইয়ে রহনা অনে ধরে ফেলে দিলে এই বুয়া তোমার ধরিলে বলে কি বোধ তো গজবা কদাই না মা দিদি নিজে যাইয়ে উড়িয়ে ফিরিং করার মরি ফেললাই আগুনে তো ডাকি বহর করে ধরে ফেলে গিয়ে গজবা কদে লাইন উঠে তুই বের করে মজবুত দিয়া পড়িব এটা লকা কাম বেখা তো লকা কাম উতেরে নাটটা ডিডে কেনা খম দি ইতরে ফুল ফেলাস দি মুসুরা পড়িব দে জি চৌর বরগ চৌর কি नजरे को रंग उठिए जी छोर बरग चौर की नजरे को रंग उठिए अब दालू उनको कर दिया पिराना पीर ने सुभान अल्लाह ओसो তোরা যে লং পরিবর্তন করি কম তুই কেন আই গোসবা করে নসিনিলি তুই টেক্কা মারি কেন আবার আই গেলি সর্দার হইনি বিশেষ কেন গেলি এনে সিবি ধরনের দ্বারা না ফড়র করে লাইন গলাই দিলি এদুর তো ভাই নামাতি দই মাতবুল নাই সাগানি বে তা আহমদ বদবি বের প্রশ্ন করে দে ওড়া সোলামাইনা তুই আসন না খোদা রাতের বাইন টাইম ছাড়ে দিয়ে তো আহমদ বদবি ঢাকায় সর্দার বুঝলতে তুই আসন না খোদা রাতের বাইন টাইম ছাড়ে দিয়ে তো মাল ফেরত দিম না খোদা তুই কে দি রাতে দিলে কাম নয়তো না খোদা কইলাম দে তো কইলে লাগিল দে খোদা ভিতরে এলে দুনে দোকানে জানে বড় করে হ ইয়ে নল যে ওলি আল্লাহর খেলা কে আর না দেখায় ভিতরে খাই ফেলে দে কে আরে ভিতরে খাই ফেলে দে